চুপ রইল। ইন্সপেক্টর আবার প্রশ্ন করল, শুনতে পাসনি? নাম কি তোর? কিন্তু বর্ণালীর নীরবতা তখনও পাথরের দেয়ালের মতো। তখন ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠল এবং রাগে চিৎকার করে বলল, শুনতে পাস না? নাম বল তাড়াতাড়ি। বর্ণালী মুখ ঘুরিয়ে উত্তর দিল, জি, সুমিতা শর্মা। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, ও বড় বুদ্ধিমান মেয়ে তুই, মিথ্যে বলতে অভিজ্ঞতা আছে। কিন্তু মনে রাখিস, বেশি চালাকি করলে খুব ভারী পড়বে। একটাও ভুল করলে পস্তানোর সময় পাবি না। বর্ণালী সিংকে জোর করে সেই পচা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকে দুজন কয়েদি বসেছিল। তাদের মধ্যে একজন বর্ণালীর দিকে তাকিয়ে বলল, বোন, তুই কি অপরাধ করেছিস? বর্ণালী হালকা হাসি দিল, কিন্তু কিছু বলল না। এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে। যদি একজন এসডিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন নয়। বর্ণালী এখন সেই কোঠরির কোণে বসেছিল, সব দেখছিল, শুনছিল এবং প্রতিটি কাজ বুঝছিল। ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করলো এবং বলল, এর উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও। ফাইলের উপর হাত মেরে বলল, চলো তাড়াতাড়ি। একজন কনস্টেবল জিজ্ঞাসা করলো, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? ইন্সপেক্টর হেসে বলল, এই থানায় প্রমাণ চেয়ে আনা হয় না, প্রমাণ বানানো হয়। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে বর্ণালীর কাঁধে জোরে হাত মারল। ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল, থামো। সবাই মুড়িয়ে দেখল, দরজায় সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্ণা দাঁড়িয়ে। তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল। সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞাসা করলো, এসব কি হচ্ছে? প্রসেনজিৎ হাসলো এবং বলল, কিছু না স্যার, একটা রাস্তার মায় বেশি বুদ্ধি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। সঞ্জয় বর্ণালীকে ভালো করে দেখল, তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। জিজ্ঞাসা করলো, এর অপরাধ কি? প্রসেনজিৎ ঘাবড়ে গেল, বলল, স্যার, চেকিংয়ে অসভ্যতা করেছিল। সঞ্জয়ের কিছু সন্দেহ হলো। সে বর্ণালীকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বর্ণালী চুপ রইল। প্রসেনজিৎ হেসে বলল, স্যার, এ তো নামও বলছে না। সঞ্জয় এখন পুরোপুরি সতর্ক হয়ে গেল। সে কনস্টেবলকে আদেশ দিল, একে একা কোঠরিতে রাখো। প্রসেনজিৎ অবাক হয়ে গেল, কিন্তু স্যার? সঞ্জয় কঠোরভাবে বলল, আমি নিজে এর পাশে থাকবো। তার আদেশে বর্ণালীকে আরেকটা কোঠরিতে বন্দি করা হলো, যেটা আগেরটার থেকেও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল। বর্ণালী চারদিকে চোখ বুলিয়ে দেখল, এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল আর পাশে একটা মরচে পড়া লোহার রড। এখন সেই নোংরা সিস্টেমের আসল চেহারাটা আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। প্রসেনজিৎ ভয়ে চমকে উঠল, জিজ্ঞাসা করলো, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে বলল, স্যার, সরকারি গাড়ি। সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল। সে হড়বড় করে ফিরে এসে ধীর গলায় বলল, স্যার। প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল, কি হলো, কে এসছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন। প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেল, কারণ এখন বিষয়টা সরাসরি উপরে পৌঁছে গিয়েছিল। কমিশনার সাহেব থানায় পা রাখলেন এবং তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর প্রসেনজিৎ, এখানে কি তামাশা চলছে? প্রসেনজিৎ ঘাবড়ে বলল, কিছুই না স্যার, শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি কোঠরিতে উঁকি দিয়ে বললেন, এ কে? স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? তিনি আবার বললেন, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেঁসে গিয়েছিল। কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন, তোমার নাম কি? এবং প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল, এসডিও বর্ণালী সিং। পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগলো। বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে অফিসারকে সে চোর মনে করছিল, সেই ছিল সেই অফিসার যিনি পুরো জেলার আইন চালাচ্ছিলেন। আসলে সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল স্বয়ং এসডিও বর্ণালী সিং, যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, চুল ধরে টানা হয়েছিল, চর মারা হয়েছিল। এই কথা সবার সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল। সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল। কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে তাকিয়ে রাগে বললেন,